বুঝছি ভাই। একটা মানে মানুষের মগজ এতখানি নষ্ট কিভাবে হয়, এতখানি পচে কেমনে? ফারাজ ভাই, এটা তো একটা এত পচা তো সম্ভব না। ম্যাথমেটিক্স ভাই দ্য নাম্বার 1 টু ফিজিক্যালি এক্সিস্ট করে ভাই। আহ, কি একটা অবস্থা। যাক, মাহের আমাদের উপর মনে হয় আসিফ ভাই আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, বুঝছেন? মানে বলদের বর্ষণে দাঁড়ানো যাচ্ছে না। আচ্ছা, আল ইসলাম আল ইসলাম ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো, কেমন আছেন? আপনারা ভালো আছেন? জি ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, বলুন। আচ্ছা, আমি তো সরাসরি প্রশ্নে চলে যাই। আপনারা কোরআনকে কেন সত্য মনে করেন না এবং আল্লাহর বাণী মনে করেন না? কেননা এটা সপক্ষে কোনো প্রমাণ নাই। প্রমাণ কি? আপনাকে প্রমাণ কি? 1400 বছর আগের প্রমাণ কি আপনাকে এখন দেবে কেউ? তো আপনি কি প্রমাণ ছাড়াই এটাকে সত্য তখন বলে তো গ্রহণ করেছেন? প্রমাণ তো এটার ভিতরেই আছে, এটা তো লেখা আছে না, কোরআন যে সত্য। ও ও, এটার ভিতরে লেখা আছে ওয়াও! যে কোরআন যে সত্য। আচ্ছা দারুণ আচ্ছা, তো! হ্যাঁ, আসিফ ভাই, দেখেন, আপনি আপনি আসিফ ভাই, পৃথিবীতে এক পৃথিবীতে সেকেন্ড, এখনো কোরআনের সব আয়াতের বিশ্লেষণ কেউ করতে শোনো পারছে? ভাইয়া, শোনো ভাইয়া, দারুণ শোনো তো! ভাইয়া, শোনো ভাইয়া, ইসলাম সত্য কেননা কোরআনে লেখা আছে যে ইসলাম সত্য, নাকি? হ্যাঁ, তাই তো ফারাজ ভাই, তাই তো। এই তো মানে কি খালি কোরআনেতে লেখা। হরলিক্স খাইলেই টলার সারপার স্ট্রঙ্গার হওয়া যায় এরকম বুদ্ধির জন্য কিন্তু রোজ দিন 3 বেলা কাঁঠাল পাতা সেবন করতে হয়। শব্দ মানে কি বলে কি ছাগল হালা ম্যাঁ। ভাই, এটা কি করলেন? এটা কি আপনাদের আমাকে করলেন? হ্যাঁ, না 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 না, আমি just জিজ্ঞেস করতেছিলাম যে আপনাদের বাড়িতে কাঁঠাল কেমন হয়, ইসলাম ভাই? না না, আপনি সরাসরি কথা বলেন। কথাই তো পারেন না, তাহলে আবার এইগুলো কি? কথাই তো পারেন না কথা আপনারা। কেউ পারবে না। আমি তো কথা ইম্পসিবল, পারা তো সম্ভব না, কিন্তু আপনাদের বাড়িতে কাঁঠাল কেমন যে হয়, কি আপনি পরিমাণ কাঁঠাল আপনি হয়? দেখেন কোরআনের প্রতিটা আয়াতে আপনার এখনো কি বাসায় সুষ্ঠু বিশ্লেষণ বাসায় কেউ করতে বাসায় পারছে? কাঁঠাল গাছ আছে? ইসলাম ভাই, বাসায় কাঁঠাল গাছ আছে? কাঁঠাল গাছের কথা আগে আমার কথা না, না, উত্তর দে। আমি এমনি জিজ্ঞেস করতেছি। বলেন না ভাই, আপনার বাসায় কাঁঠাল গাছ আছে? আছে তো। আরে ওয়াও! দেখছেন ফারাজ ভাই, দেখছেন? আছে, আছে। Pro- ভাই, ইউ শুড ডিক্লেয়ার মি অ্যাজ আ প্রফেট ভাই। আমি নেন, আমি আপনারা যে আমি কোরআনের এটা প্রফেট হওয়া এখনো ছাড়া কোরআনের আয়াতের আপনি কি না, এখনো বিশ্বাস করবেন না ইসলাম ভাই, আমি যে একটা নবী? আপনি কি এখনো বিশ্বাস করবেন না? না, আমি আমার আপনার কি অবিশ্বাস মনে করার এখনো কোনো সন্দেহ রিজনই নেই। এখনো কি আপনার আসিফ মনে ভাই, সন্দেহ আছে যে আমি যে একটা নবী? ফারাজ ভাই, আপনি চুপ করেন, আপনি চুপ করেন। ইসলাম ভাই, আসাদ ইসলাম ভাই, ভাই, ইসলাম ভাই, আপনার এই ভাই যে আমি প্রমাণটা চুপ শুই করবো না। কেন ভাই, আমি তো নবী। না ফারাজ ভাই, আমার তো ইমানটা প্রায় আইসা গেল। উনি যে আমাদেরকে যে প্রমাণটা দিলেন যে ভাই কোরআনেই তো লেখা আছে ইসলাম সত্য, তাহলে আপনারা মানতেছেন না কেন? আসলেই তো ফারাজ ভাই, উনি তো একটা অসাধারণ একটা প্রমাণ তো দিয়ে এইভাবে কি দিলেন। কখনো ভেবে দেখছেন আসিফ ভাই? না, কোনোদিন কি একদম এরকম না। করে চিন্তা করে দেখছেন? এতগুলা বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়ালেখা করলাম, কিন্তু এভাবে কখনো ভেবে দেখলাম না এতদিন পর্যন্ত। আজকে উনি এসে আমাদেরকে এই জ্ঞানের আলোয় উদ্ভাসিত করলেন যে আরে ভাই কোরআনেই তো লেখা আছে ইসলাম সত্য, আপনারা মানতেছেন না কেন? তাই তো, তাই তো। আমরা তো এমনটি তো ভেবে দেখিনি এত ইসলাম ভাই। দিন ধরে ভাই কথা বলি পাল, এই জিনিসটা এরকম একটা অবভিয়াস জিনিস, এরকম একটা এরকম একটা অবভিয়াস সত্য কখনো ভাই মাথায় আসে নাই ভাই, যে কোরআনেই তো লেখা আছে ইসলাম সত্য। God damn ভাই। না, ইসলাম ভাই, আপনি আসলে আত্মহত্যা করা উচিত ভাই, আত্মহত্যা করা আমাদের উচিত। আসলে আজকে তো নাস্তিকতা ধ্বংস হয়ে গেল। ইসলাম ভাই, আপনি কিন্তু একদম মানে নাস্তিকতার আজকে একদম মানে কবর রচনা করে জানাজা পর্যন্ত দিয়ে দিচ্ছেন, বুঝছেন? আজকে কিন্তু মোটামুটি পৃথিবীর নাস্তিকতা আজকে ধূলিসাৎ। হ্যাঁ, এবং মানে মোটামুটি একদম হারায় দিচ্ছেন সবাইকে। আমরা একটু সেলিব্রেট কোরআনের করি। সূরা বাকারাতে প্রথমে কি আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা দেখেননি? এই আয়াত দেখেননি? এই আয়াত পড়েননি? এতদিন পর্যন্ত লাইভ করতেছেন, এগুলো পড়েননি আপনারা? এই সেই আয়াত যে এই হাতে এই- কোনো এই সন্দেহ একটা নেই, তাই না? একটা এই মানে সেই কি আয়াত। জানি, যে ইসলাম ভাই,
ইসলাম ভাই, এই আয়াতের হ্যাঁ, মানেটা জানি কি? এই আয়াতের মানেটা কি? জালিকাল কিতাবুল লা রাইবা, জালিকাল যা এই কিতাবে, হ্যাঁ, জালিকাল কিতাবুল লা হুম। রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তাদের জন্য যারা মুত্তাকিন, তাদের জন্য, যারা এবং বিশ্বাসী তাদের এই জন্য। সেই কিতাব যে হাতে কোনো সন্দেহ নাই, তাই না? এটাই তো এটার হ্যাঁ, অর্থ। সন্দেহ নেই, বিল গায়বি, কাদের একটা জন্য? গায়েবে বিশ্বাস করে যে ওদের জন্য এটা। ও, গায়েবে বিশ্বাস মানে ভাই? মানে গায়েবে মানে আল্লাহ আছে এটা মানে নেওয়া, এটা যে মেনে নেবে তারই আচ্ছা, জন্য। যা 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 আল্লাহ মেনে নিবে, মানে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই তাদের জন্য, যারা আল্লাহ অন্ধবিশ্বাস করবো। অন্ধবিশ্বাস কে বলছে? অন্ধবিশ্বাস করতে হবে নাকি? আপনি দেখতেছেন গাছ আছে, গাছটা কে সৃষ্টি করে দিছে? মানুষ আছে, মানুষ কে সৃষ্টি করে দিছে? এটা তো আল্লাহ দিছে। এটা এই অন্ধবিশ্বাসের কি প্রয়োজন? আল্লাহ কি ভাই আপনি প্রমাণ পায়ে বিশ্বাস করছেন নাকি প্রমাণ ছাড়াই বিশ্বাস করছেন? প্রমাণ দিয়ে বিশ্বাস করছি। কিভাবে? আল্লাহর কি প্রমাণটা আল্লাহ কোরআনে দিয়েছেন? ওই যে কোরআনে লেখা এই যে আছে আল্লাহ আছে। কোরআনে লেখা আছে, ইসলাম ভাই, আমি আপনার হেল্প করবো ইসলাম ভাই। না, 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 আচ্ছা, আচ্ছা, ভাই, এক second। কি কি বলা আছে ভাই কোরআনে? কোরআনে বলা আছে ইসলাম একমাত্র সত্য ধর্ম এবং আল্লাহ ও, সবচেয়ে ক্ষমতাশীল, প্রজ্ঞাবান, বুঝছেন? আজকে আল্লাহ ছাড়া আমার কোনো চোখে সত্য পানি ইলাহ চলে নেই। আসলো, আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা, আল্লাহু আকবার। সবচেয়ে আমারও কাউকে পানি চলে আসলো ভাই, কি যে করবো। আজকে তো মুমিনের শোডনে আমি কারাতেই পারছি না ভাই। একটার পর একটা আসতেছে, একটার পর একটা আসতেছে ভাই আজকে। আমাদের কন্ট্রাক্ট ভাই, আপনারা কি কোনো মাদ্রাসায় সিরিয়াল আচ্ছা, ধরে দাঁড়াইছেন নাকি? আচ্ছা, আসিফ ভাই, আপনি ইসলাম ভাই, কোরআনের যে 6666 আয়াত আছে, হ্যাঁ, আপনারা কি বুঝছেন? বাংলাদেশের কি কোনো বাংলাদেশের কোনো বুরুঙ্গাবাড়ি মাদ্রাসায় কি কোনো লাইন ধরছেন নাকি যে আজকে আমরা সবাই মিলে আসিফ ভাইয়ের লাইভে যুক্ত হবো? কাহিনী কি আছে ভাই? প্রত্যেকটা এপিক এর পর এপিক, নাকি পবিত্র রমাদানে আল্লাহ আমাদের উপর বেশি সন্তুষ্ট হয়ে গেল নাসিব ভাই? মনে করেন ফারাজ ভাই, এই মুমিনের সাথে মনে করেন শয়তান শয়তান বন্ধ করে কি বলদরা ছেড়ে দিচ্ছে ভাই? উন্মুক্ত বলদ করতে। মনে করেন ফারাজ ভাই, এই মুমিন ভাইটি কেউ যদি অ্যারিস্টটলের সাথে বসায় দিতেন, অ্যারিস্টটল মনে হয় এর এই যুক্তি শুন না এমন টাস্কি খাইতো যে মানে তার হয়ে যেত, মানে টাস্কিটা এমন খাইতো যে সে আর কথাই কইতে পারতো না। I've been just astonished to listen to that actually because যুক্তিটা আবার আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলি। ইসলাম সত্য, কারণ কোরআনেই তো লেখা আছে ইসলাম সত্য, আল্লাহ সত্য। এটা তো কোরআনেই লেখা আছে। তাহলে নাস্তিকরা কেন এটা কোরআনে লেখা একদম খুবই সুন্দরভাবে লেখা থাকার পরেও কেন, তো আবার আরবিতে, হ্যাঁ, লেখা থাকার পরেও কেন নাস্তিকরা এটা বুঝতেছে না বা মানতে চাচ্ছে না? মানে এই যুক্তির উপরে তো আসলে কোনো কথা চলে না ইসলাম ভাই। আপনি যে যুক্তি আজকে দিয়েছেন ভাই, একদম এই যুক্তির উপরে তো কেউ কোনো কথাই কইতে পারবো না। আপনার যুক্তি তো একদম মোক্ষম, একদম ফাড়ায় দিচ্ছেন ভাই। আপনি তো মানে মনে করেন শেষ করে দিচ্ছেন আজকে নাস্তিকতা। ফারাজ ভাই, ইসলাম ভাইকে তাহলে কথা বলতে দেই, দেখি ইসলাম ভাই কি বলে। বলেন ইসলাম ভাই, আরো কিছু জ্ঞান দেন না, আমাদেরকে, বলেন। আপনি, হ্যাঁ, শুনেন, আপনি সুন্দর করে 6666 আয়াত পড়বেন, ভালো করে বাংলায় পড়বেন, আরবিতে পড়বেন, তারপরে দেখবেন সবকিছু বিশ্লেষণ করবেন। আপনি 6666 মধ্যে 100টা আয়াত না হয় আপনি পারবেন অনুবাদ করতে, কিন্তু আরগুলো পারবেন না। আরগুলো ধীরে 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 কোটি কোটি বছর আপনাদের লাগবে, বুঝছেন? আর কোরআনের সম্পূর্ণ বিশ্লেষণ কেউ করতে পারবে না পৃথিবীতে, মানে কারণ এটা আল্লাহর বাণী, আল্লাহর আয়াত, বুঝছেন? কোরআনের কোনো মানে বাণীর বিশ্লেষণ হয় নাই, মানে বিশ্লেষণ যোগ্য হয়েছে, বাণীর বিশ্লেষণ হয় নাই এখনো। আস্তে আস্তে এখনো বাকি আছে, অনেক বাকি আছে। যা হয়েছে নি, এখনো অনেক বাকি আছে। কিন্তু ওই পয়েন্টটাতে আবার ফেরত যাই, ওই পয়েন্টটা ইসলাম ভাই, আরেকটু। আপনি আপনি জানি কোন পর্যন্ত পড়াশোনা করছেন ভাইয়া? ইসলাম ভাইয়া, কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি? জি, হ্যাঁ, বলেন। পড়াশোনা কতদূর আমি করেছেন? সরি, মাদ্রাসায় এফতেদিয়া পড়ছি আর কি, 6 জামাত পর্যন্ত পড়ছি। হ্যাঁ, কথা শুনে আসলে বোঝা গেছে मेरे बच्चे शांत शांत हो जा, मेरे बच्चे शांत हो जा। इतनी तकलीफ मत ले, मुझे तकलीफ होती।
না, ওনার এরকম জড়া জড়া চুমা দিতে ইচ্ছা করতেছে আসিফ ভাই, বুঝছেন? বেচারা কথাবার্তা কথাবার্তা স্পষ্ট যে বেচারা মানতেছে ভুল। জীবনটারে নষ্ট করে দিচ্ছে বেচারার। ইসলাম ভাই, বয়স কত ইয়ে, আপনার? আমার বয়স জি ভাই। আমার বয়স আমার বয়স জি জি জি, আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 23 চলতেছে, বুঝছেন? আরে ফারাজ ভাই, আমি তো ওনার কাছে আজকে ইসলামে বায়াত নিতে চাচ্ছি। আমি তো আজকে কলেমা পড়বো বলে না, সিদ্ধান্ত নিয়েছি। আসিফ ভাই, এই জিনিসটা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ। এই প- এই এই- এই পর্যায়ে কিন্তু তো আসলে যে দুঃখজনক, মানে জেনুইন সেন্সে ভাই, মানে হার্ট ব্রেকিং। 23 বছর একটা পোলা, আপনি দেখেন তার মাথার কি অবস্থা করছে। একেবারে বড় হুজুরের রাতের বেলা ডাকতো, ঘুমেরা দিছে ভাই, মাথা পর্যন্ত ঢুকাই দিছে। একেবারে হুজুরে যে হাইগা দিছে মাথার মধ্যে ভাই। মাথা পর্যন্ত ঢুকাই দিছে। যাই হোক ফারাজ ভাই, আমরা ওনার কাছ থেকে আজকে চলেন বায়াত নিয়ে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। তো ইসলাম ভাই, আপনার বায়াত নিতে হলে তো আপনার চেহারাটা একটু দেখান দরকার। আপনি একটু যদি ভিডিওটা অন করে একটু চেহারাটা দেখাইতেন, তাহলে আমরা ভালোভাবে আপনার কাছ থেকে কলেমা তৈয়বাটা আপনার কাছ থেকে। আপনি জেনুইনলি এর কাছে বায়াত নেবেন আসিফ ভাই? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আপনার কি কন ভাই? উনি এত মোক্ষম একটা যুক্তি দিল, বায়াত না নেওয়া কি উপায় আছে ভাই? এটা কি কন ভাই আপনি? নেন তাহলে আর কি করে। ঠিক আছে। তাহলে ইসলাম ভাই, আপনি একটু ক্যামেরাটা অন করেন। অন করেন। আমি আপনার কাছ থেকে একটু মানে কলেমাটা পড়ি এবং ইসলামটা কবুল করি। একটু ক্যামেরাটা অন করেন ভাই। ও ইসলাম ভাই, ইসলাম ভাই, ইসলাম ভাই, ক্যামেরাটা অন করেন। তো হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি আজকে, আর করবো না। আপনারা আর কোন দিন লাইভ করবেন সেটা আমাকে হ্যাঁ, হ্যাঁ। বলিয়েন, আমি আপনাদের সাথে যুক্ত হব, চেহারা দেখাইয়া হ্যাঁ, হ্যাঁ। ডাইরেক্ট কথা বলবো। এখন কি আজকে আজকে করলে তো আজকে আমি বায়াত নিতাম। তাহলে আপনি আজকে করবেন না মানে? আপনার একজন নাস্তিকরে মুসলমান বানাইতেছেন, এটা কি কম কথা? আজকে করবেন না কেন? এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আপনার জন্য। আশ্চর্য! আমি তো মানে বেকুব হয়ে গেলাম। উনি আজকে করব না মানে? এর থেকে ইম্পর্টেন্ট কাজ দুনিয়ায় আর কি থাকতে পারে? বা আমার একটু কাজ আছে, যে আমি একটু বের হয়েছি, তো আমার একটা মানুষ আসছে, বুঝছেন? ভাই, ওই মানুষের বসায় আপনার রাখেন। একজন একজন নাস্তিককে ইসলামে আনতেছেন, আপনার তো জন্য মনে করেন জান্নাতের দরজা আজকে খুলে দিব আল্লাহ। আপনি কি কন ভাই? একজন নাস্তিকরে ইসলামে আনতেছেন, এটার থেকে বড় ব্যাপার তো পুরা পৃথিবীতে তো এর থেকে বড় ইম্পর্টেন্ট কাজ আর নাই ভাই। আপনি একজন নাস্তিককে দিন ইসলামের পথে নিয়ে আসছেন, ইসলামের ছায়াতলে নিয়ে আসছেন। এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ভাই। লাথি মারেন, আপনার বাসায় কে আসছে রে? আপনি আগে ক্যামেরাটা অন করে আমারে আগে কলেমা পড়ান। ক্যামেরা কি জন্য? ক্যামেরা আমি অন করতে পারবো না। আমি এখন কার কাছে কলমা শোনেন, নবীজি কইছে যে তোমরা অচেনা মানুষের কাছ থেকে কোনো সংবাদ গ্রহণ করো না। এখন আপনারে তো আমি চিনি না। আপনার চেহারা যদি না দেখি তাহলে তো আপনি অচেনা মানুষ হয়ে যাবেন। তাহলে আপনার কাছ থেকে আমি কিভাবে বায়াত নিব? অচেনা মানুষের কাছ থেকে তো বায়াত নেওয়া যায় না। অচেনা মানুষের কাছ থেকে বায়াত নিতে নবী নিষেধ করছে, হাদিসের ভিতরে আছে। আপনি একটু ক্যামেরাটা অন করে আপনি আপনার একটু চিনি, তারপরে আপনার কাছ থেকে বায়াত নেই। করেন ভাই, আনমিউট করেন। এই ভিডিওটা অন করেন। এই তো কথাই না পারলে আপনারা ভিডিও করতে আমাকে, মানে আমাকে কথাকে কথা ইয়া না করার জন্য। পাইলেই তো ভাই ইসলাম কবুল করতেছি ভাই। কথা না পাইলেই তো আপনার কাছ থেকে ইসলাম কবুল করতেছি। তাহলে তো আবার এটা নিয়ে আবার কথা বলেন কেন? কথা তো পারি নাই তো আমি কইয়াই তো, দিছি। আল্লাহ তো কাউকে জোর করে ইসলাম গ্রহণ করতে বলে নাই। আরে আপনি জোর করে কেন ইসলাম জোর গ্রহণ করে করবেন? আপনি জোর করছেন। আপনার ক্যামেরাটা অন করে আমারে কলেমাটা পড়ায় দেন। তাহলেই তো হইলো। আপনার কাছ থেকে তো আমাদের অচেনা মানুষের কোরআনের কাছ মধ্যে থেকে। লেখা আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দিনুকুম, আরে ধর্মের মধ্যে কোনো অচেনা জোর মানুষের জবরদস্তি নেই, অচেনা বুঝছেন? মানুষের কাছ থেকে তো অচেনা মানুষের কাছ থেকে তো বায়াত নিতে পারুম না ভাই। আপনি আপনার চেহারাটা না দেখা তো আমি বায়াত নিতে পারবো না। অচেনা আপনার মানুষের। বায়াত নিতে হবে না, আপনাকে আমি অনেকবার শুনছি এই কথা, আপনি অনেকবার শুনছি এই কথা, অনেকবার শুনে তারপর আপনি ওই মানুষকে ভাইরাল করে দেন, আশ্চর্য! বুঝছেন? এটা কি ডরাইতেছেন? আপনি ভাইরাল হলে তো ভালো। আপনি আপনি যে একজনকে নাস্তিককে যে ইসলামে আনতেছেন, এটা তো ভাইরাল হইলে ভালো। আরো আরো অমুসলিমরা দেখলে তারাও ইয়া হইব, ইসলামে আইব। কিন্তু আপনার ভাইরাল হইতে সমস্যাটা কই ভাই? আপনি তো ভালো যুক্তি দিয়েছেন, তাই না? মানে আসিফ ভাই তো আপনার সাথে কথায় পারে নাই। তাহলে ভাইরাল হলে তো আপনার আর ইসলামের লাভ, আসিফ ভাইয়ের তো লস। হ্যাঁ ভাই, একটু ভাইরাল হন, সমস্যা কি? একবার আর একবার যেন আমাদের নবীকে নিয়ে গালাগালি না করেন, হ্যাঁ? কোন লুচ্চা নবী মোহাম্মদের কথা ঠিক। বলছেন?
এই এই কথা বলিয়েন না। এটার কথা বলতেছেন, এই যে শশা খাওয়াইতেছে, যে এই যে শিশু সুদাইনার কথা বলতেছেন, এই যে এই শিশু সুদাইনাটার কথা বলছেন ভাই, ওই যে দেখেন দেখেন কিভাবে শশা খাওয়াইতেছে বাচ্চারা, শিশু আয়েশা রে, বুঝছেন, এটা ফারাজ হচ্ছে ভাই, শিশু আয়েশা। আর ফারাজ এটা ভাই, হচ্ছে আসিফ ভাই, আমি এখনো ভদ্র, বুঝছেন, আমরা মুসলিমরা ভদ্র, আমরা কারোর সাথে দুষ্ক্রিয়া করি না, বুঝছেন আপনারা। ভালো জোক মারছেন ভাই, ভালো জোক মারছেন ভাই, খুব মজা হয়েছে আপনার কথাটা শুনে, খুব মজা পেয়েছি। দেখেন ভাই, দেখেন আপনার আপনার শিশু সুদাইনার নবী কি করে দেখেন, ইসলাম ভাই, দেখেন কেমনে শশা খেজুর খাওয়া মোটা তোদা করে দিচ্ছে, দেখেন ভাই, দেখেন, দেখ 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 মোমেন, মোমেন দেখ, মোমেন আচ্ছা, দেখ, 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 হ্যাঁ, নবী কি করতেছে দেখ। এই ইয়েটা দেখাইলাম আপনাকে এই জন্য, আপনি তো একটা ছোট মানুষ, তারপর আপনার সাথে এই ব্যবহারটা করলাম এই জন্য যে আপনি যে আমাদের মানে জাহারি মারলেন যে এইটা নিয়ে নবীরা নিয়ে যেন বাজে কথা না বলি। তুই কে রে গান্ডু, গোবর গণেশ কোথাকার, টিনের তোলার মাদ্রাসা সব ফকিরনি, তুই কে এবার কি বাল হইছিস বেটা তুই, যে তুই বললে তোর বলার কোনো ইম্প্যাক্ট আছে, তুই বললে কোন একটা রেশনাল কথা বললেও অ্যাটলিস্ট মানার একটা যৌক্তিকতা আছে। গোবর গণেশ কোথাকার এসে হুমকি দাস তুই, এটা করবে না সেটা করবে না, ডিমান্ড মারাইতে আইছে মাদ্রাসা ফকিরনি কোথাকার, খাস বিক্রি করে এবার ডিমান্ড মারাইস। এখন চুপ হয়ে গেছে গান্ডু কোথাকার, তাও আবার বাসায় কাঁঠাল পাতা আছে, বাসায় কাঁঠাল পাতা আছে। বাসে খাবো জান ভাই, কাঁঠাল পাতা খাবেন এক সামনে দিয়ে, আর বিচি বিচি খাবেন আরেক দিক দিয়ে, বুঝছেন, হ্যাঁ, দুই দিক দিয়ে দুই কাঁঠাল যাবে। গণেশ কোথাকার, কি একটা অবস্থা আছে ভাই।